আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 26 ব্যাচ অলরেডি এনডিসি অ্যাডমিশন টেস্ট তোমরা দিয়ে আসছো, আর অনেকে দিতে পারো নাই, বসো নাই বা ভালো লাগে নাই, বা অনেকে দিয়ে চান্স পাবা, রেজাল্ট হচ্ছে কি হয় নাই জানিও না, অধারণ না। ঠিক আছে, প্রথমত ভাবছিলাম যে এনডিসি অ্যাডমিশন নিয়ে কিছু করব, পরবর্তীতে ভাবলাম যে না, এটা নিয়ে করার কিছু দরকার নেই, কারণ এটা কলেজ নিয়ে এতটা ফ্যাসিলিটেশন থাকে আমার কাছে পছন্দ হয় না। তো তুমি চান্স পাও না পাও ভাই, এই ভিডিওটা তুমি কথাবার্তা বলবো ইজ এনডিসি অ্যাডমিশন অর ইজ ওর্থ দ্য হাইপ। প্রথমে বলে রাখি ভাই, এটা আমার নিজের কলেজ। আমি যে কটা লাইন যে কটা কথাবার্তায় বলবো না কেন ভাই, সবকিছু কিন্তু রাইট রাখি, আমি আমার অধিকার থেকে বলছি, কারণ আমি নিজে এটা এক্সপিরিয়েন্স করে আসছি। ঠিক আছে, চলো শুরু করি। প্রথমে এক নম্বর কথা যেটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে টিচার কোয়ালিটি। টিচার নিয়ে কথাবার্তা বলার মতো আমার মানে ওরকম লাইক যোগ্যতা নাই। তো আমি কথাবার্তা বলবো ক্লাস কোয়ালিটি নিয়ে, কারণ আমি একজন স্টুডেন্ট যেহেতু ছিলাম, অবশ্যই আমি ক্লাস নিয়ে আমি আমার ফ্র্যাঙ্ক মন্তব্যটা করতে পারি। ক্লাস কোয়ালিটি নিয়ে কথাবার্তা বলতে চাও, প্রথমতই বলে রাখি এনডিসির টিচাররা আল্ট্রা লেভেলের মানুষজন, তাদের মতো মানুষজন হয় না, অ্যাটলিস্ট এই দুনিয়ায় এখন নাই। ঠিক আছে, আমার কাছে এরকম মনে হয় তারা খুবই ভালো মানুষ। কিন্তু ক্লাস কোয়ালিটি নিয়ে যদি কথাবার্তা বলতে চাই, এরকম অসংখ্য টিচার আছেন যাদের ক্লাস কোয়ালিটি ওয়ার্ল্ড ক্লাস লেভেলের, আর এরকম অসংখ্য টিচারও আছেন যাদের পড়া তুমি বুঝবা না। কারণ ভালো স্টুডেন্ট হওয়া ভার্সেস ভালো পড়াইতে পারা কথাটা কিন্তু এক কথা না। আমাদের টিচার রিক্রুটমেন্ট সিস্টেম এরকমই হয় যে যারা ভালো স্টুডেন্ট তারাই কিন্তু ভালো টিচার, এভাবে করে কিন্তু আমরা রিক্রুট করি, রাইট? কথা হচ্ছে এখানে এরকম অনেক টিচার আছেন যারা অনেক কঠিন একটা টপিককে অনেক সহজ করে দিবে, অনেক কম সময়ে পড়াবে। ট্রু, লেজেন্ডারি, দ্যাটস লেজেন্ডারি। অবশ্যই এরকম কিছু টিচারও আছেন যাদের পড়া তুমি বুঝবা না, তারা স্যার অনেক ভালো জানে, ম্যাডাম অনেক ভালো জানেন, বাট তুমি তার পড়াটা বুঝবা না। এবং মোটামুটি ক্লাসের 90% অডিয়েন্স এই জিনিসটা বুঝে না। এবং তুমি যদি অ্যাকচুয়ালি মানে ইফ ইউ কাম ইন টু দিস ডিবেট এন্ড তুমি যদি অ্যাকচুয়ালি ইংলিশের কেউ হয়ে থাকো, তুমি অ্যাকচুয়ালি জানো তুমি কোন ক্লাসগুলো বা মোর স্পেসিফিক্যালি সেট কোন টিচারের কথা বলতেছি। ঠিক আছে, তো ক্লাস কোয়ালিটি যেহেতু এখানে একটু ক্লিশে টাইপের ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে, এবং এখন যেহেতু অনলাইন এডটেকের বুম আছে, আমার কাছে মনে হয় না যে শুধুমাত্র ক্লাস কোয়ালিটির জন্য তোমার এনডিসিতে দেওয়া উচিত। ঠিক আছে, পয়েন্ট নাম্বার 1। এবার আসো ভাই পয়েন্ট নাম্বার 2, ডিসিপ্লিন। এনডিসি আমি এখানে প্রথমত ক্লাস কোয়ালিটির একটা ক্রস দিচ্ছি, তার মানে এইটার উপরে জাজমেন্ট করে শুধুমাত্র এনডিসিতে যাওয়াটা বোকামি। তার মানে এই না যে ক্লাস কোয়ালিটি খারাপ, ক্লাস কোয়ালিটি যথেষ্ট জোস, বাট আমি ক্রস দিয়ে বুঝাইছি যে এইটার উপরে শুধুমাত্র জাজমেন্ট করলে হবে না। ঠিক আছে, আসো এবার ডিসিপ্লিন। এনডিসিতে সপ্তাহে 2টা করে কুইজ দেওয়া হয়, ল্যাব প্র্যাকটিক্যাল সবকিছুতে অনেক আলাদা আলাদা নিয়ম আছে, প্রত্যেকটা জিনিস খুব ডিসিপ্লিন। এখানে সকাল 8টা মানে সকাল 8টা, সকাল বা দুপুর 12টা মানে দুপুর 12টা, একদম মানে 1 মিনিটের 19-20 হয় না। সো ডিসিপ্লিন খুব হাই লেভেলে থাকে। এন্ড অনেক দিক দিয়ে চিন্তা করলে তুমি বুঝতে পারবে যে ক্যারিয়ারের থেকেও বেশি হায়ার ডিসিপ্লিন নিচেতে মেনটেন করা হয়। ঠিক আছে, অনেক ক্ষেত্রে। তো এখানে যদি তুমি আমাকে বলো যে ভাই ডিসিপ্লিনের জন্য এনডিসিতে যাবো কিনা, হ্যাঁ অবশ্যই 100-100। কেউ যদি ডিসিপ্লিন ফর্ম করতে যাও, এনডিসি যাও, মাস্ট প্লেস টু গো। ঠিক আছে, এবার সবাই থার্ড, যে তোমার অ্যাডমিশনের জন্য প্রেপ। অ্যাডমিশনের জন্য প্রেপ বলতে কাহিনীটা হচ্ছে এনডিসিতে গেলে সপ্তাহে 2টা করে কুইজ হয়। 2টা করে কুইজ, একটা ফ্যান্সি নাম লাগে, কুইজ মানে হচ্ছে এক্সাম হয়, 2টা করে এক্সাম হয় সপ্তাহে। তুমি যে সপ্তাহে 2টা করে এক্সাম দাও, যেখানে তোমার লেখার জায়গা ফিক্সড, এমসিকিউ করার জন্য রাফ দেওয়া হয় না, আবার সময়টাও লিমিটেড থাকে। অবভিয়াসলি এখানকার যে এক্সাম সিস্টেমটা, এটা কিন্তু তোমাকে অ্যাডমিশনের জন্যই রেডি করতে থাকে। যদি এরকম কারো টার্গেট থাকে যে ভাই আমার আশপাশে এক্সাম দেওয়ার এত ফ্যাসিলিটিস নাই, এট দ্য সেম টাইম এনডিসিতে চান্স পেয়ে গেছি, হ্যাঁ ঠিক আছে, দ্যাটস আ গুড প্লেস টু গো। অ্যাডমিশন গেল। ঠিক আছে, পরে আসো প্র্যাকটিক্যাল ল্যাব কুইজ, এগুলো নিয়ে কথাবার্তা বলতে পারতাম, বাট আমার কাছে মনে হয় যে প্র্যাকটিক্যাল ল্যাব কুইজ একটা এইচএসসি স্টুডেন্টকে খুব একটা বেশি বদার করা উচিত। আর তুমি যদি বলো যে ভাই ল্যাব ফ্যাসিলিটিস কিরকম, যে আমি অ্যাকচুয়ালি শিখতে চাই কিছু, জেনারেলি এরকম মানুষ হয় না এই টাইপের থাকে। পরের দিকে যখন ওই যে তোমার চাপটা বেড়ে যায়, এগুলো সব জানলা দিয়ে পালায়। এই যদি শিখতে অ্যাকচুয়ালি যাও, ল্যাব ফ্যাসিলিটিস অনেক হায়ার, টিচাররা অনেক ভালো মতো বুঝাবে। ল্যাব ফ্যাসিলিটিস এর কারণে এত হায়ার জিনিসপাতি বুঝবা। ইনফ্যাক্ট আমি এনডিসিতে ল্যাব যখন করাইছি, আমি এত কিছু জানতাম, এত কিছুই বুঝতাম, যে আমার বুয়েটে আসার পরেও যে নতুন যে উৎসব, তারপরে বিভিন্ন শপে যে ওয়েল্ডিং শপে যে ল্যাব গুলো হয়তো, এগুলোর ম্যাক্সিমাম জিনিসপাতি আমি পুরোপুরি না বুঝলেও অ্যাটলিস্ট যন্ত্রপাতি গুলো খুব ভালো মতো ওয়েল নন ছিলাম আমরা। ঠিক আছে, এই জিনিসটা একটা ফ্যাসিলিটি এখানে পাবা। তো ফাইভে আসো ভাই, অ্যালামনাই, মানে আশপাশের স্টুডেন্ট। ঠিক আছে, কারা থাকতেছে অ্যালামনাই বলতে প্রাক্তন স্টুডেন্ট যারা, এটা খুবই হায়ার। কেউ যদি চাও যে তোমার সাথে এমন একটা কলেজ জুড়ে যাক যাদের অ্যালামনাই খুবই হায়ার, খুবই পাওয়ারফুল, দ্যাটস এগেইন আ গো। সিক্সে আসো ভাই, পিয়ার গ্রুপ। এনডিসির পিয়ার গ্রুপ খুবই হায়ার। আমার আশপাশে যে স্টুডেন্ট গুলো থাকবে তাদের প্রত্যেকেরই টার্গেট ডিফারেন্ট থাকবে, এবং তারা শুরু থেকেই অ্যাডমিশন নিয়ে তাদের চিন্তা থাকবে, তাদের মানে একাডেমিক নিয়ে তোরা পেন নেই, সামথিং লাইক যে একাডেমিক হয়ে যাবে, জাস্ট অ্যাডমিশন নিয়ে চিন্তা কর। শুরু থেকেই তুমি একটা ক্যাটাগরি ওয়াইজ ভাগ দেখবা, কিছু পাবলিক ভার্সিটি টার্গেট করে, কিছু পাবলিক মেডিকেল, কিছু পাবলিক বুয়েট,
এরকম ভাগ হয়ে যায়, ঠিক আছে। আবার যারা এয়ার ফোর্স বা নেভিতে যাবে বা ওরকম চিন্তা ভাবনা যে আমি আমার লাইক অফিসার ক্যাডার হয়ে যাব, তাদের চিন্তা ভাবনা কিন্তু এরকম থাকে। প্রথম দিকে একটা ডিভিশন তুমি পাবা, যার কারণে পিয়ার গ্রুপটা তোমাকে খুব সুন্দর ফোর্স করবে টু ডিসাইড ভেরি প্রিসাইসলি আমার কোন পথে অ্যাকচুয়ালি যাওয়া উচিত। সো পিয়ার গ্রুপ যদি করছে না, দ্যাটস আ গুড প্লেস টু গো এগেইন। এখন এই যে 6টা পয়েন্ট আমি তোমাকে বললাম, মোটামুটি তুমি একটু চিন্তা করো এই 6টা পয়েন্ট তোমার লাইফে কতটুকু ইম্প্যাক্ট ফেলতেছে, এর উপরে ডিপেন্ড করে তুমি চিন্তা করবা ইজ এনডিসি ওয়ার্থ দ্য হাইপ। কেন কারণ কেন কথাটা বলতেছি, মনে করো এনডিসি থেকে লাস্ট টাইমে হয়তো বুয়েটে অ্যাপ্রক্সিমেটলি বুয়েটে 1200 সিটের মধ্যে 700-র মতো সিট এনডিসি থেকে চান্স পাইছে। আমার কথা, ধরো 1200 সিটের মধ্যে 1199টা সিট এনডিসি থেকে নিল, একটা সিট তোমার হইলো না, একজন চান্স পায় না, ওই একজনই তুমি, তাহলে কি জিনিসটা ভালো হইলো না কিন্তু, তাই না? তোমার কোনো লাভ হলো না, কলেজে তো তুমি ধুয়ে পানি খাবা না। একই ভাবে এরকম দেখছি যে এনডিসি তে গোল্ডেন এ প্লাস মনে করো টোটাল স্টুডেন্ট আছে মনে করো 2000 সামথিং, গোল্ডেন এ প্লাস মানে মোটামুটি 1500-র মতো পেয়ে গেল, এ প্লাস মনে করো 1700-1800 পেয়ে গেল, আবার মনে করো পাস করে গেল 1995 জন, কিন্তু 5 জন স্টুডেন্ট পাস করে নাই। এই যে 5 জন ফেল করলো, থিঙ্ক অ্যাবাউট দেয়ার লাইফ। এনডিসি তে পড়ে এইচএসসি তে মানে এ প্লাস তো দূরের কথা, যেখানে আমরা এ প্লাসটা অটো পাসের মতো চিন্তা করি যে বসলেই শালা এ প্লাস, ওইখানে ওরা ফেল করে আসছে। তোমার কলেজ টলেজ এগুলো দিয়ে কিন্তু যায় আসলো না, তাই না? তো তার মানে আমাকে এই জিনিসটা চিন্তা করে রাখতে হবে যে শুধুমাত্র এই কয়টা জিনিসের উপরে ডিপেন্ড করে আমি এনডিসি কে চুজ করব না, ঠিক আছে? গেল, কারণ কি ভাই, কারণ এটা কলেজ, তুমি না কলেজের পড়াবে, ভালো পড়াবে, সবকিছু হবে, বাট তুমি যদি না পড়ো ভাই ধরা খাবার। আর একটা জিনিস মাথায় রেখো, এনডিসি অ্যাডমিশন টেস্ট নেয়, তার মানে তুমি যদি একটা জায়গা থেকে ক্রিম পার্টটুকু উঠায় নাও, চান্সেস আর ভেরি হাই যে এই জিনিসটাই ভালো থাকবে পরবর্তীতে, ঠিক আছে? তো এনডিসি যেহেতু অ্যাডমিশন টেস্ট দিয়ে একটা ক্রিম পোর্শন অফ স্টুডেন্টস উঠায় নিজেদের করে নেয়, তাদের রেজাল্ট ভালো হবে, এই জিনিসটা হওয়াটাই স্বাভাবিক, বরং খারাপ হওয়াটা অস্বাভাবিক, ঠিক আছে? এখন আসি যে ভাই আমার এনডিসিতে চান্স হয় নাই, তাহলে কি করবো? আসলে এখানে একটা ক্যাটাগরি করে ফেলা যে ভাই এনডিসিতে হইছে, ঠিক আছে, আরেকটা ক্যাটাগরি পড়তেছে এনডিসিতে হয় নাই, করা হচ্ছে। তো প্রথমে বলে রাখি এনডিসিতে হইছে, এবার সব চিন্তা ভাবনা করে, যেহেতু আমাদের মেট্রো রেল আছে, ধরে নেই যদি ইস্যু না হয়, আনলেস তুমি ঢাকার বাইরে থেকে আসতেছো, ঢাকার বাইরে থেকে এনডিসিতে এসে পড়াটা বোকামি, আমি বারবার বলে এটা বোকামি, কারণ এখন অনলাইনের টিকেট যুগ। তোমার ওইখান থেকে এখানে আসবা, ওইখানকার পরিবেশ বিশুদ্ধ, ঢাকার পরিবেশ নোংরা দূষিত পরিবেশ, ওখানে বাপ মার আদরে ছেলে, এখানে সে একা উঠবা, ওইখানে তোমার বাসা ছিল, এখানে আসবা মেসে, ওইখানে তুমি একা ঘুমাইছো, এখানে বন্ধু বান্ধবের সাথে থাকবা, কে কখন লাইট জ্বালাবে তুমি জানো না, তুমি ঘুমাইতে পারবা না, নেশাগর পোলাপাইন থাকবে, অনেক ঝামেলা থাকবে। তো দ্যাটস এ স্ট্রেট কাট নো, বাইরের থেকে এনডিসিতে আসা কোনো দরকার নেই। এনডিসি কিন্তু নিজেদের জন্য কোনো লাইক তোমার হোস্টেল নাই, হোস্টেল কিন্তু সব বাইরে, এবং এগুলোর উপরে কিন্তু এনডিসির কোনো দায়ভার নাই। হোস্টেলে তোমার সাথে কিছু একটা ঘটে গেলে কিন্তু এনডিসির দায়ভার নিবে না, না কেউ নিবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমি তোমাকে রেকমেন্ড করবো ভাই দরকার নাই, বাসায় থাকো, কারণ এখন সেই যুগ নাই পড়তে গেলে স্যারের বাসায় যাওয়া লাগবে, পড়তে গেলে কোচিং এ যাওয়া লাগবে, এখন অনলাইনের যুগ ভাই, বাসায় বসে ক্লাস করতে পারো তোমার ফোনে, দরকার, ঠিক আছে? পয়েন্ট নাম্বার 1 ডিস্টেন্স ইস্যু। পয়েন্ট নাম্বার 2 তে চিন্তা করবা তুমি যে তোমার এখানে পড়লে তোমার নিজের কতটুকু ইমপ্রুভমেন্ট তোমার আসতে পারে। জাস্ট লেটস টক অ্যাবাউট দিস। লাইক মনে করো আমি আমার কেমনে চিন্তা, আমি যখন খেয়াল করলাম যে না আমার আশপাশের পিয়ার গ্রুপ খুবই বাজে, মানে বাজে মানে এরা জীবনও পড়ালেখার চিন্তা করে না, এটা চিন্তা ভাবনা হইতেছে পড়ালেখা শেষ করে বাপের একটা দোকানে বসে যাবো, এরকম চিন্তা ভাবনা। এরকম মাইন্ডসেট নিয়ে কিন্তু আমি বড় হই নাই, আমার টার্গেট ছিল আমি পড়ালেখা করে বাপের হোটেল না নিজের হোটেলে খাবো, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি চিন্তা করছি যেহেতু এনডিসি আমার ডিস্টেন্সটা খুব বড় একটা ফ্যাক্টর ছিল, দ্যাট ওয়াজ অল অ্যাবাউট প্রায় 5 থেকে 7 ঘন্টার মতো আমার আপ ডাউনের টাইম লাগতো। যখন এর কথা বলতেছে তখন মেট্রো রেল হয় নাই, এখন মেট্রো রেলের কাজ চলতেছে। তো কাজীপাড়া শেওড়াপাড়া এরিয়াটা কিন্তু এক লেনে গাড়ি চলতো, এক লেনে। তো ওই টাইমটা খুব মানে প্যারাট ছিল টাইমটা, ঠিক আছে? তো মিরপুর থেকে মতিঝিলের ডিস্টেন্সের কথা বলতেছি। তো আমার ক্ষেত্রে ডিস্টেন্সটা ইস্যু থাকার পরে আমি যখন বলছি একটা খুব লেভেলের সেলফ ইমপ্রুভ হবে, আমি কিন্তু সব খাতিরে চিন্তা ভাবনা কইরা আমি এনডিসি, ঠিক আছে? এখন আসো যে ভাই হয় না, করবো একটা ভিডিও আছে কলেজ সিলেকশন কিভাবে করব, ওই ভিডিওটা দেখে আসবো। প্রথমত আমার নিজের করা ভিডিও নিচে দেওয়া আছে, কলেজ সিলেকশনের ভিডিওটা দেখবো যে কিসের উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি তোমার কলেজ সিলেক্ট করা উচিত। এনডিসির বাইরে অসংখ্য কলেজ আছে, ওখানে তুমি বুঝবা অনেক কিছু আছে। এখানে হচ্ছে ভাই রিয়েলাইজেশন আনো, এটা কি রিয়েলাইজেশনের দুই রকম। এটা কি হয়, এনডিসিতে চান্স পাই নাই, ওইটা দোষ ছিল, এটা দোষ ছিল, গার্লফ্রেন্ড প্যারা দিছিল, বা গার্লফ্রেন্ড কেন তোমার থাকবে এত কম বয়সে, বাট প্যারা দিছিল বা সামথিং দ্যাট হ্যাপেন, ইট গট জাস্ট হ্যাপেন। তো ওই জিনিসগুলো আনতে পারো তুমি রিয়েলাইজেশন, সেটা হচ্ছে কি ব্লেমিং আদার্স।
আছে। এটা হইতেছে কি তোমার কাইন্ড অফ একটা লাইক কিডস মোটিভেশন টাইপ, ঠিক আছে। আর আরেকটা হইতেছে ব্লেম ইয়োরসেলফ, ব্লেমিং ইয়োরসেলফ। তোমার চান্স হয় নাই, কেন হয় নাই, সবকিছু দায়ী কে ভাই? তুমি। জানো যে না ভাই তুমি দায়ী না, এখানে অনেকগুলো হয়তো, বাট স্টিল দেন अगेन ইউ গোনা ব্লেম ইয়োরসেলফ। দিস ইজ হোয়াট আ ম্যান ডাজ, ব্লেম ইয়োরসেলফ। তুমি চান্স পাও নাই, তুমি নিজেকে ব্লেম করবে যে ভাই আমি এই কারণে চান্স পাই নাই, এবং আমি এটা মেক শিওর করব এই একটা কলেজ অ্যাডমিশন আমাকে দেখাই দিছে দুনিয়া কত খারাপ। নেক্সট যে অ্যাডমিশনটা হবে, যে অ্যাডমিশনটার উপর সকল প্রকারের জাজমেন্ট নির্ভর করে, অ্যাটলিস্ট বাংলাদেশে যদি আমি থাকতে চাই, ওইখানে আমি চান্স পাবো কি পাবো না, এটা মোটামুটি আমার ফিউচারের 80 to 90% রুডো কথা হইলো সত্য, তিক্ত সত্য। সেটা হচ্ছে এটাই আমাকে ডিরেক্ট করে দিবে। 90% এটা আমাকে বলবে যে আমি কোথায় যাব, কি করতে পারবো লাইফে, ঠিক আছে। যেহেতু ওইটা টার্গেট, আমি ওই অ্যাডমিশনে দেখাই দিব যে কতটা যাও আমি ততটা যাও না, ঠিক আছে। দুনিয়ায় যেতে যাও আমি ততটা যাও না। এই জিনিসটা তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে যে ভাই নিজের উপরে ব্লেম ফেলাইতেছি, আমি আমার জন্য চান্স পাই নাই, কেন পাই নাই পয়েন্ট আউট করবা। বিশ্বাস করো একটা আঙ্গুল এইদিকে দেখাইলে 3টা আঙ্গুল তোমার নিজের দিকে থাকে। দেয়ার আর অলওয়েজ সাম পয়েন্ট যেটা তুমি ভুল করছো, কিছু না কিছু ভুল তুমি করছো, ওগুলো তুমি ফাইন্ড আউট করে বাইর করবা যে ভাই এই কয়টা এক্সাক্ট ভুল আমি যদি দূর করতে পারি আমি অ্যাডমিশনে ভালো করবো। ইউ হ্যাভ টু বি আ লোন ওলফ। তোমার চিন্তা ভাবনা থাকে ডিফারেন্ট, তোমার মাইন্ডসেটটা থাকবে ডিফারেন্ট। ভাই আমার এনএসসিতে চান্স হয় নাই, আমাকে যেমনে হোক ভালো একটা জায়গায় যেতে হবে। আর ওর ইউ ক্যান জার্ক অফ, কেমনে এনডিসিতে হয় না কি হবে না, না ঠিক আছে বুঝলাম এনডিসিতে চান্সটা পেলে কিচ্ছু হয় না ভাই, ট্রাস্ট মি কিচ্ছু হয় না, বাট স্টিল নিডেড দ্যাট পুশ। ওই পুশটাকে ইউজ করবা যে না ঠিক আছে দ্যাটস আ ফায়ার ইনসাইড মি, আমি চান্স পাই নাই কেন, আমি অ্যাডমিশনের জিনিসটা দেখাই দিব, বুঝাই দিব যে কেন পাই নাই। আমার যে ফ্রেন্ডগুলো এনডিসিতে চান্স পাইছে আমি মেক শিওর করবো আমার মৃত্যুর আগ পর্যন্ত হইলেও আমি এই মানুষগুলোর বিট করবো অ্যাডমিশনে, আমি যেন এদেরকে বিট করে আগায় যেতে পারি। দ্যাটস দ্য ক্রেজ ইউ নিড ইন ইয়োরসেলফ, ঠিক আছে, আদারওয়াইজ পারবা না। আর সব শেষে একটা কথা ভাই, যারা এনডিসিতে চান্স পাইছো তোমার জন্য সামনের খেলাটা হচ্ছে তোমার মর্যাদা আর সম্মানটাকে টিকায় রাখার জন্য। তোমার জন্য সামনের খেলাটা হইতেছে নিজেকে যে প্রমাণ করতে পারছো সেই জিনিসটা, সেই মর্যাদাটা যেন থাকে। যারা এনডিসিতে চান্স পাও নাই ভাই, তোমাদের কাজ হচ্ছে নিজেকে আবারও প্রুফ করা, ঠিক আছে, যে তুমি কে ছিলা, তুমি কে, এটা প্রুফ করাটা তোমার কাজ। তোর মতো একটা সেগমেন্ট ওয়াইজ খেলতে হবে। যারা চান্স পাইছে তারাও আমার জুনিয়র ভাই, তারা তো সবাই আমার কলেজের জুনিয়র। তোমরা চিন্তা করবা খুব ভালো একটা প্রেস্টিজিয়াস জায়গায় গেছো, এই মর্যাদাটা যেন থাকে, তুমি যেন একটা ভালো রেজাল্ট করো। ওই যে বললাম 2000-এর মধ্যে 5 জন ফেল করছে, ওই পাবলিক যেন তুমি না হও। আর যারা ভাই চান্স পাও নাই, তারা একটা জিনিস মাথায় রেখো, তুমি যে মর্যাদাটা ক্ষুণ্ণ করছো, কি হয় না আসলে, বাট তারপরে যে খারাপ লাগতেছে বা কি হয়তো একটু হার্ট হইছে, এটা যেন মেক শিওর করতে পারো যে এই জিনিসটা যেন ঠিক হয়ে আসে, ঠিক আছে। বেস্ট অফ লাক টু ইউ গাইস ভাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও গুলাতে। চান্স পাইছো পাও নাই, দুইটার জন্য রোড ম্যাপ তুমি পাবা ভাই, সবকিছু পাবা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও গুলাতে। আসসালামু আলাইকুম সবাইকে।